স্যার এই যে হ্যাঙ্গারের যে ইয়াটা লিঙ্কটা পাইতেছেন, হুম। লিঙ্কটা একটু ইয়ে করে দিয়ে দেন। আচ্ছা ভাই, ওই যে সেটিংটা দেখেন, হ্যাঁ, সেটিং এ সবসময় আমরা মিডিয়াম রাখবো। এদিকে ইনহেন্স মোড, বাকি হচ্ছে জেনারেল এর রুট মোড। আপনারা মনে হয় আইপি ধরেন টান টু সক্স দিয়ে, জি। আমি ব্যবহার করি সক্স ডরেট। দুটোই একই সিস্টেম, পার্থক্য নেই। সক্স ডরেট যে আইপি পোর্ট, এটা হচ্ছে সার্ভার পোর্ট, এদিকে সার্ভার আইপি। আইপি পোর্ট দেওয়ার পরে এই যে উপরে পারমিশন দেওয়া। এখন হোয়ারে চেক দিব আইপি কত পার্সেন্ট আছে। আমার আইপি করতে হবে মাইনাস জিএমটি -06, আমার আছে +05। নক্সের সেটিং এ গেলাম, সেটিং এ যাওয়ার পর ওই যে লোকেশন যে অপশনটা আছে, এদিকে প্রথম লোকেশনটা আমি বন্ধ করে রাখবো সবসময়। সেফটি এন্ড ইমার্জেন্সি একটা লোকেশন আছে, ওই লোকেশনের প্রথম যে অপশনটা আছে ওইটাও আমি বন্ধ করে দেবো। সিস্টেমে এসে আমি ওই যে আমার টাইম জোনটা ঠিক করবো। রিজন থেকে ইউএস, আর টাইম জোন করতে হবে -06, জিএমটি -06। যে আইপি 100% আছে।
হাঙ্গেরিতে আপনার মেল ভেরিফাই লাগবে, বুঝছেন? জি। ক্যাশ ডিজিতে যেরকম ভাবে মেল ভেরিফাই, এই হাঙ্গেরিতে একই সিস্টেম। কি টেমমেল ইউজ করছেন নাকি? আমি এখন ইউজ করি নাই, টেমমেল ইউজ করবো। দেখেন সাইন আপ। পেইড নাকি এটা? হুম, পাসওয়ার্ড তো আপনাদের নিজের মন মতো দিবেন। ইমেল দিচ্ছেন এটা কি না পেইড? জি, এটা বুঝি কি না ভাই। ফ্রি মেল? এটা ফ্রি মেল না পেইড মেল? পেইড মেল। আচ্ছা আচ্ছা। নিজের নিচে রেজিস্টার। সেভ। Choose your username. মেল চেক করতে হবে আপনার। হুম, মেল আসছে 1 মিনিট আগে। তো সম্পূর্ণ না। হুম, একই সিস্টেম যেরকম আমরা ক্যাশ জিডিতে কাজ করছি। ক্যাশ জিডিতে যে অফারল গুলো আছে, আসসালামু আলাইকুম ওই স্যার। অফারল গুলো আছে। এইদিকে মনে হয় সালাম ভাই, অফারলটা আপনি একটু বেশি ইয়ে করেন যে ক্যাশ আপনি জিডি স্ক্রিনটা থেকে। শেয়ার দেন। পিসি আপনি কি পিসি থেকে ধরছেন না ফোন থেকে ধরছেন? স্যার ফোন থেকে ঢুকছি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার কল দিচ্ছি, পিসি থেকে ধরেন। হ্যাঁ, সব স্যার সময় পিসি থেকে তো কথা বলা যাবে না? ও অফার জি, থাকে সব সময় না মাঝে মধ্যে? আচ্ছা, তাহলে অফার প্রত্যেকটা সাইডে মনে করেন যে আরেকটা মিট গেমিং আছে এর যে তো, অফারটা আপনি আছে যদি এটা প্লিজ তাহলে এটা শেষ করতে 24 ঘন্টায় থাকে। তাহলে বাকি সাইন আপের যে অফার স্যার গুলো আছে ওদের সাথে এগুলো আমরা জয়েন টাইমিং এ করাই আসে, দিন স্যার। সকালে কিংবা বিকালে, ওইটা ওরা ওই যে আমি অন্য আইপি কোনো তারা সময় কেমনে এরকম ভাবে আসে। শিখতেছে টাইমিং এটা, এ সাইন আপের যে কাজগুলো আছে, ঠিক আছে স্যার। আইপি দ্বারা তারা আমরা পাফ শিখতে আছে, পারবো, ঠিক আছে? পরে আপনার এআরপি লোনা আছে, আপনি থেকে স্যার ভালো মনে করেন। না, এরকম আরো ইম্পর্টেন্ট অনেকেই কোনো আছে। কিছু হলে তো আপনাকে সব ক্লাসে জয়েন করাবো, সমস্যা নেই। এটা তো জাস্ট জি স্যার, আমি আপনাকে তো কোনো কাজ করতে এদিকে পারতেছি মনে না হয় স্যার, আপনারা একটা মাইসিপ কথা মনে পাইছেন রাখেন। ক্যাশ না, জিডিতে, এখন খেয়াল আছে? সবগুলোর মধ্যে দিলে তো আর আপনার জি। বুঝবেন না, বুঝেন নাই?
এদিকে মাইসিক আছে। জি স্যার। স্যার আমি কোনো কাজ করতে পারতেছি না, জামটেক্সে গেম নাই, ওইদিকে যে আপনার আর ওইটা তো পারি এই না। সাইডে আবার ওভারঅলটা একটু জামটেক্সে বেশি। আপনি ইয়ে করেন, ঢুকেন, আমি গেম দেখাচ্ছি। জি স্যার। আপনি ঢুকেন, আমি মিট দিচ্ছি 5-10 মিনিট। মাইসিপেল আচ্ছা লিংক আচ্ছা ঠিক দিছিল আছে স্যার তা আমি ওখানে। বরাবরই দিতেছি স্যার, কয়টাতে এটার বানাই মধ্যে নি লিংক পেস্ট করতে হবে না, এখন কিসের? স্যার, ফুল প্যাড সরাসরি বুঝা লাগছে স্যার। আচ্ছা, সরাসরি থাকবে। করেন। স্যার পরে আমি আমার কল এটা দিন, হ্যাঁ? সিনে হ্যাঁ মানে এটা তো ওখানে ছিল। এটা ওইখানে ছিল না, ওইদিকেও আছে। হ্যাঁ ওখানে আছে, এখানে আছে। ওই দিক থেকে মনে হয় ওইদিকে কয়েনটা একটু বেশি। বুঝান তো এটা একটু, হুম। মানে ওটা যে টাস্কটা একটু বুঝাইতে নিয়ে। ইনস্টলের কয়েন আছে আপনার 30 সেন্ট, সরি 30 কয়েন ইনস্টল। প্রথম যে ফার্স্ট লেভেল আছে, ওই ফার্স্ট লেভেল হচ্ছে আপনার 60 কয়েন। 60 কয়েনে আপনার 6 সেন্ট। হুম। আর 10 এরপরে নাম্বার প্লে যে 10 গেম লেভেল আছে, ওই 10 নাম্বার লেভেল হচ্ছে আপনার 100 কয়েন, অর্থাৎ 10 সেন্ট। 10 জন। ঠিক আছে। এই যে ইয়াতে লুটাবিলি, এই যে লুটাবিলি দেখছেন, এই যে হ্যাঁ এখানেও আছে না? 7 গেমার্স এর লুটাবিলি আছে, যে ওইদিকে লুটাবিলি আছে। গেম নাকি? গেম না, সাইন আপের অফারটা এখানে আর কি মানে দেখাইছিল। এআরপি ওটা। ওই যে এআরপি আছে এদিকে। দেখছিলাম নাকি? হুম। ওই লুটাবিলি যত জায়গায় আছে বুঝছেন, যত অফার মানে যত সাইড আছে, যে অফার গুলোর মধ্যে লুটাবিলি আছে, ওই অফার গুলোর মধ্যে এআরপি পাইবেনই। হচ্ছে আপনার এই যে এআরপি আরেকটা আছে দেখছেন, ওগুলো তো আপনার নাম্বার ভেরিফাই লাগবে, মেল ভেরিফাই লাগে, নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। সব সাইডে আমরা কি সেম সেম নাকি? সব সাইডে সেম, তবে আমরা যে ইয়াগুলো করি, এআরপি গুলো করি, এগুলা আচ্ছা একটা দেখি, এটা মনে হয় নাম্বার ছাড়া কিনা। এটা হতে পারে। না না, এটা হবে না। আচ্ছা, ওইটা হবে না, এটা লিংক নেই। লিংক থাকে না অনেক সময় না? ওইগুলো টাইমিং আসে, হতে পারে এখন নাই, সকালে আসবে। সিস্টেম এরকম হতে পারে, কালকে ইফতারের পরেও আসবে। অধিকাংশ সময় আপনি বিকাল দিক দিয়ে ফাঁসা যায়। কি আইপি ইউজ করছেন আপনি ভাই? আমি 9 প্রক্সি আইপি ব্যবহার করি। কত টাকা কি এটা? 9 প্রক্সি হচ্ছে আপনার 200 পিস আইপি $14। তাই 200 পিস $14, মানে 1 মাস মেয়াদ নাকি? না, আপনার মেয়াদ কোনো সীমাবদ্ধতা নাই, 6 মাসও ব্যবহার করতে পারবেন। যদি ডেইলি আপনার আইপি কার্ডে না লাগাইতে। জি, ডেইলি কয়টা করে দেয় আইপি? আইপি তো আমি 200 পিস যে আইপি নিছি, একসাথে নিয়ে গেছি, তারা ডেইলি কোনো দিবে না, কোনো লিমিট নাই। এখন আমি যদি মনে করেন যে একদিনে 200 পিস আইপি খরচ করি, এটা আমার কাছে। আচ্ছা আমার 200 পিস আইপি আছে। মানে এখানকার আপনার যেগুলো আইপি গুলো মনে হয় মানে কি টিকে আনা স্ট্রং মনে হয়। আইপি গুলো আপনার ওই যে আমি যে একটা আগে আইপি ধরছি দেখছেন, এই যে 14 নাম্বার ফুটের এই যে আইপি, এই আইপিটা আমার যতটুকু ধারণা মনে হচ্ছে, আমি লাস্ট আইপি ধরছিলাম আপনার ইয়েতে আসরের নামাজের পরপরই। আইপিটা এখন পর্যন্ত ভালো রয়েছে। মাঝখানে আবার অনেকগুলো এই যে নষ্ট হয়ে গেছে, যেগুলো সাদা 1 2 4 5 6 7 এগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ভালো রয়েছে। অনেকগুলো ভালো থাকে, অনেকগুলো নষ্ট হয়ে যায়। প্রায় এই আইপিটা আপনার 5 থেকে 6 ঘন্টার মতো টিকসই করছে।
আচ্ছা আচ্ছা। এই আইপিটার একটা সুবিধা হচ্ছে আপনার যে জিপ কোড আছে, হুম এই যে আমি জিপ কোডটা দিকে লিখে রাখছি, এই জিপ কোডটা দেখছেন? হুম হুম। আমি যদি 20 ওই যে ফেভারিট, ওই ফেভারিটে যে জিপ কোডটা মনে করেন যে আইপিটা, এই আইপিটা জীবিত আছে, এই আইপিটা যদি আমি আবার নিই তাহলে ওই দিক থেকে আমার আইপি চার্জ কাটবে না। আপনার 10 প্রক্সি আইপি সর্বোচ্চ আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা মতো টিকসই করে, এর চেয়ে বেশি যায় না। এই আইপি গুলো টিকসই করে বেশি। আবার মনে করেন যে একটা আইপি যদি এই যে এদিকে মরে গেছে দেখতেছি, এই যে কত নাম্বার পোর্ট, 60,007, আমি যদি এদিকে খুঁজে বার করি 60,007, এই যে 60,007 এই আইপিটা মরে গেছে, এটা আবার যদি নিই তাহলে চার্জ কাটবে 0.0805 45। নিয়েছেন ভাই? তো এই যে একদিনে আপনার কয়টা আইপি শেষ হয় প্রায়? আমার হুম সেদিন কাজ করি প্রায় 10টা 12টা, মাঝে মাঝে বেশিও লাগে কমও লাগে। কি এক মাসে শেষ হয়ে যায় নাকি? আইপি হ্যাঁ, না আগে শেষ হয়? আগে শেষ হয়ে যায়। এই যে আমার আইপি এখন পর্যন্ত যে আইপি খরচ করছি, আচ্ছা, আপনারা বলছেন যে ওই আইপিটা মারা গেছে, ওটা নিয়ে আবার চার্জ কাটবো। হুম। আপনি যদি টাকা পেমেন্ট না করেন তাহলে কেমনে চার্জ কাটবো? আমি তো অগ্রিম তাদেরকে টাকা দিয়ে মনে করেন যে 200 আইপি নিছি। তাহলে ওইখান থেকে চার্জ কাটবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে একটা আইপি কমে যাবে। এদিকে আমার 131টা আছে না, যে আইপিটা মরে গেছে, এটা যদি আমি 15 নিই তাহলে মনে করেন যে 130টা হয়ে যাবে। এই যে এদিকে। তো ভাই, এই যে হাঙ্গারিতে যে অ্যাকাউন্ট গুলো, এটা তো বুঝছেনই। হ্যাঁ বুঝতেছি। বুঝছেন না ভাই? অ্যাকাউন্ট খোলা তো বুঝতেছি, কিন্তু ওই ইগুলো দেখায় দেন, অফার টফার গুলো দেখায় দেন, এই অফার গুলো ভালো বা এরকম। আমি এক বছর এটা দেখাই দেন যে আমি শিক্ষক কালাকার। অফার গুলো দেখবেন, অফার গুলো একটু দেখায় দেন যে যে এইটা। অফারটা দেখছেন এই অফারটা যদি মনে করেন যে ভালো করে খেলান কিংবা এটা উপরে যদি ভালো করে কাজ করেন, তারপরে চিন্তা করছেন এটা কতদিনের, আপনার মনে করেন যে টাস্কটা 10 দিনের, ঠিক আছে? আমি যদি 10 দিনের জায়গায় যদি 15 দিনও আমি একটা অ্যাকাউন্টে একটা ইয়াতে যদি আমি 15 দিনেও শেষ করি, এদিকে আছে আপনার ধরেন 46 সেন্ট, আমি যদি আর অর্ধেকও পাই, ধরেন আমি $46 আছে, আমি যদি এই টাস্কটা থেকে আমি $10 নেই 10 দিনে 15 দিনে, এরকম যে আমার 10টা অ্যাকাউন্ট থাকে, তাহলে 15 দিনে আমার কত হইতাছে? ঠিক আছে, আমি কামলাও দিই আমার তোমরা এরকম $100 15 যা হয় আর কি। 100 কি তাই? হ্যাঁ 15 দিনে যদি আমি 10টা ইমুলেটর ব্যবহার করি, তারপরও মনে করেন যে আমার $10 করেও যদি আসে, তারপর আমার $100 আসতেছে 15 দিনে। এই, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, এটা কি একদিনে করা সম্ভব না টাস্ক গুলা? না ভাই, একদিনে করা যাবে, কিন্তু একদিনে করলেও আপনার পয়েন্ট পাবেন না, কারণ প্রথম লেভেলটা হচ্ছে ফার্স্ট লেভেল। ফার্স্ট লেভেলটা খেলতে মনে করেন যে আপনার সময় লাগছে 1 ঘন্টা। এরপর এটা হচ্ছে আপনার 25 লেভেল, 25 লেভেলটাকে তো আপনার 1 ঘন্টা না, আর একটু সময় অবশ্যই টাইমিং বেশি লাগবে। কিন্তু আমরা এই কি করে দিই, আমরা যে বাইপাস করে লাগবে, গেমটা হ্যাক করে হ্যাক করে দেওয়া যায় যে গেমটা খেলাই থেকে আমাদের 1 ঘন্টা সময় ব্যয় হইতেছে, এই জায়গায় আমরা সর্বোচ্চ 10 মিনিটে আমরা এই টাস্কটা পূরণ করতে সক্ষম হই। কারণ এটা ইচ্ছা করলে এই 1 ঘন্টার ভিতরে এটা শেষ করতে পারবো। এটা হ্যাকটা তৈরি করে যদি আমি খেলি তো 1 ঘন্টার ভিতরে আমি এটা শেষ করাম অন্য অ্যাকাউন্ট গুলোতে। কিন্তু পেমেন্ট দিবে না, তারা ওইটা চিন্তা করবে, তারা এদিকে শো করে যে কোন টাস্কটা কত সময় পরে পরে আমরা কমপ্লিট করছি, আমার অ্যাকাউন্টের নাম, আমার আইপি পোর্ট যা আছে সব ওনাদের দিকে শো করবে। সেই ক্ষেত্রে মনে করেন যে আমি ধরা খাবো ওনাদের দিকে, যে আমি যে মনে করেন যে বাইপাসটা করতেছি, এই বাইপাসটা ধরা খাবো। আর ওইদিকে মনে করেন যে এই গেমের মধ্যে সম্পূর্ণ লেখা আছে যে ভিপিএন ব্যবহার করা এবং গেম বাইপাস করা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, একটু দেখান না, আচ্ছা 5টা। কি সিস্টেমে হ্যাক করেন ভাই? ওইটা তো অডিও বিলি দিয়ে হ্যাক করবেন, হ্যাঁ সরি অডিও বিলি বলছি, অটো ক্লিকার দিয়ে।
হ্যাক করার দরকার নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা তো স্যার মনে হয় আপনাদেরকে দেখাইছেন না? দেখাইছে, হ্যাঁ দেখাইছে। হ্যাঁ হ্যাঁ। ভাই হ্যাক করার দরকার নাই ভাই। হ্যাক হ্যাক করে যদি আমরা কয়েন না পাই তাহলে লাভ নাই ভাই। 15 দিনে খেললাম। ফোন আর এটা আপনি হ্যাক করে খেলবেন, ম্যানুয়ালি না তো, ম্যানুয়ালি তো সম্ভব না। পরিচালক মাদ্রাসা চালাবে পেদা লাগবো পরিচালক মাদ্রাসা চালাবো এক কত সেল হলে এটা কি দেয় উইথড্র দেয় ভাই এটা? মাত্র 6 মাসে একবার আনে আপনার ওটা আপনার $1 হিসাবে দেয় তো আমার একটু ওপেন করে খেলায় দেখান না একটু। ভাই এটা তো সহজ, এটা মানে স্যার সেদিন মানে দেখাইছে, আর আমরা দেখছি। তাহলে $1 হলেই কি দিয়ে দেয় উইথড্র দেয় এরা না? $1 হলে উইথড্র দেয়। যে প্রথম গেমটা প্রত্যেকটা গেমের নিয়ম কি যে ডাউনলোড করার পরে তাদের যে ইয়েগুলো দেখায় টাস্কগুলো ওইগুলো পূরণ করতে হবে। যেমন তারা দেখায় দিতেছে না করে। ফর্মালিটি মেইনটেইনের জন্য করতে বুঝছো يلا تيجي قدامنا ফোন পে কত বাকি মাসে আমার ফোনে প্রায় 5000 টাকা রেঞ্জ 20-22টা গেম কি করা হয়ে গেছে, ইনস্টল দেওয়া হয়ে গেছে। 20-22 এগুলো হ্যাঁ 20-22 কেমনে দিছেন? এই বছরের দিন না তো এই বছর 20-22টা গেম ইনস্টল মানে করছিস, শুধু ইনস্টল করছি। আর এই দিন দেখা না দিব 2 সিম দিয়েছে, 1 সিম দিয়েছে, মানে এক একটা এক এক রকম আর কি। আগের কমিটি যে 2, 1 1, 3 সিম দিয়েছে। ঠিক আছে ভাঙবো কেলা ভাই কি অবস্থা? এইটা লই তো ভালো জানা আছেন? তুমি ওইটা দিদি বাট ওটাই এই তো ভাই হাফি কি করা গেল না, আজকে তো ভাই যে উইথড্র করা গেল না। কাজ টাজ করলাম সব এই কিছু ক্যাশ করলাম, জিজিতে? একটা তো ভাই হ্যাঁ হ্যাঁ কোনটা? ওটা হচ্ছে আপনার আইপি যে প্রোডের সংখ্যা বুঝছেন? ইয়ারপি হুম। আমি আপনাকে দেখাইতেছি। এই সন্ধ্যার দিকে যে করছিলাম ওটা প্রায় আটটা প্রায় 7 করছিলাম, দিন ধরে খেললাম, আটটার কিন্তু মধ্যে একটা সব তো থেমে শেষ, যায়। কয়টা থেকে বলছিলেন? করছিলাম আপনার কিছুই করতে পারলাম না। 6টা $1 2 সেন্ট হয়েছিল। 6টা দিকে করছেন আপনি পয়সা নাই রেখে কোন? আমি করছি কটা হ্যাঁ জানেন? হ্যাঁ 12-13টা মনে হয় করছি, 8টার মতো পাইছি। কটা দিকে করছিলেন? এই তো 6টা দিকে ইফতারের পরে। আমার তো ভাই আজকে একটা তো আয় নাই। আপনার পরে কি লিংক চলে গেছিল তাই? হ্যাঁ হ্যাঁ পরে আপনার যখন আরো 8টা করছিলাম, 8টার পরে আবার 5টা লিঙ্ক ওপেন করছি, পরে দেখি যে আপনার লিঙ্ক নাই। এই যে দেখেন আইপি প্রোডটা। আমি আপনার বলি, মনে করেন একটা কথা ধরেন আপনার 8টা বাজে লিংক চলে গেছে। একটা এক্সাম্পল, ঠিক আছে? এখন মনে করেন আমাদের কয়েনটা দিব কতক্ষণে? আমাদের কয়েনটা দিব 40 মিনিটের ভিতরে এই যে দিব না? ফ্রড করতেছেন হ্যাঁ, 24 ওই আইপি দিয়ে যে আমি ক্যাশ জিদিতে কাজ করতাম তাহলে তাদের থেকে উইথড্রটা যে সময় নিলাম ওর সাথে সাথে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেত। লিংকটা চলে যায়। এই যে ফ্রড স্কোর যেগুলো 0 অথবা 1 তখন 2 কিন্তু কি করবেন? ওইগুলো নেওয়া যায়, বুঝছেন? এখন আইপিটা নেওয়ার পরে কোনটা ফ্রড স্কোর বেশি কোনটা কম এগুলো পরে দেখা যায়, তো আইপি নেওয়ার আগে দেখা যায়। তাহলে 40 মিনিট পর্যন্ত যদি লিংকটা থাকে ওই ক্যাশ জিদিতে হচ্ছে ওই ঝামেলাটা। তখন কিন্তু হ্যাঁ। আমি তবে কেজিতে কাজ পাওয়া যাবে না। কাজ করা কেমনে যাবে না তাহলে কেন? সেফটির সাথে মানে তাহলে ইস্যু মনে হয় কি এটাই করা কাজ যাবে, করছে, উইথড্র মানে দেওয়া যাবে আপনার- সেফটির সাথে? এখন আমি অ্যাকাউন্টটা করলাম, আপনি কাজ করে সেফটির সাথে উইথড্র দিতে পারেন। লিংকটা যদি 40 মিনিট কিভাবে দিতে পারবো? পেমেন্টটা ঢুকতে পারে। যে আপনি মনে করেন যে আইপি নিলেন, 40 মিনিট আবে 20 মিনিট পরে মনে করেন যে আমি আইপি টা দেখছি এতটুকু, হ্যাঁ মনে আমি করেন অন্য 20 একটা মিনিট আইপি পরে দেখতেছি, মনে করেন দেখেন। আমার কয়েনটা দেওয়ার আগেই মনে করেন লিংকটা চলে গেছে, তো লিংকটা চলে গেলে আর হ্যাঁ, কয়েন দিবে না। ও যেন কিছু ইস্যু কাজ করছে তাহলে। এটাই নাহলে তো আপনি তো জানেনই সিস্টেম তো একটাই। হ্যাঁ হ্যাঁ সিস্টেম সিস্টেম যেভাবে কইছে ওভাবে করছে, এবং এর থেকে ভালো মানে ভালো করছে। ফার্স্ট টাইম লাস্ট টাইম এসএসএন দিয়ে এসএসএন এর মেইল দিয়ে আবার টেম্পলেট দিয়ে তারপর করতে। তাই এমনিতে ভাই আপনি কি আপনি কি কিভাবে করতেছেন? আমি কোনো এসএসএন নাই, আমি এমনি
বিস্কুট পাগলা, চকলেট পাগলা, বউ পাগলা, জামাই পাগলা, এরকম লিখে ফার্স্ট আমসেন টাইম মাত্র লাস্ট টাইম দিয়ে লিখে মারি দিতেছেন দিই। আর কি অবস্থা? মেলটা ভাই কি এআরপি মেলটা কি দিতেছেন 24 এআরপি ফ্রড মেলে আমার নিজের মন মতো এই এসএসএন মেল দিলে সমস্যা হইব হাসাসের মেল 75 দিলে নাম্বার তো আইপিটা সমস্যা আছে, আছে। এটা আমার নেই। তো এটা ওগুলো তো আর ভেরিড প্রসেস আপনার যেটা দিতেছেন। হ্যাঁ, ফ্রড স্কোর আমি কত হলে যে সুবিধা valid জানো? process এ দিতেছি, হ্যাঁ, আমি যে যত কম হয় ভ্যালিড প্রসেসে দিতেছে এবং তাও আমি ওই যে একবারে জিরো হলে সবচেয়ে বেশি ভালো। টেম্প মেলটা আছে জিরো হলে সবচেয়ে বেশি ভালো। ক্রিয়েট করে আর দিলে সর্বোচ্চ কত হলে কোনো সমস্যা হবে না? ভালো একটা পার্সেন্টেজ থাকে যে পেমেন্ট এক- পাওয়া যায় আপনি ফার্স্টে নিম্নে থাকবেন সবসময়। কিন্তু আপনি ওই যে দেখেন যত তিন সময়টা কিন্তু ফলো করতে হবে আপনি। Low risk, দেখছেন? ভ্যালিড ইনফরমেশন দিতে গিয়া আর আগেগুলো কিন্তু যদি মিডিয়াম অথবা হাই রিস্ক থাকে, দিয়ে কাম হইতো না। আহ, তাহলে সমস্যা হবে। হ্যাঁ মিডিয়াম অথবা হাই এর সমস্যা হয়, ওই যে লো রিস্ক অর্থাৎ ওই দিকে যে সবুজ জায়গাটা আছে আমার ওই যে দেখেন আপনার যদি এটা সম্পূর্ণই একবারে সবুজ হয়ে রয়েছে দেখছেন, তো ওইগুলো হ্যাঁ। দেখবেন যে এই হালকা সবুজ আস্তে 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 হলুদ হয়ে লাস্টে একবার লাল আকার একটা ধারণ করে। কাজ হইতো না। ও, এখানে ভাই এই জিনিসটা ও- কোনো কাজ করতে ওগুলাতে সমস্যা হবে। আমার হ্যাঁ, ওইগুলোতে সমস্যা। আজকে প্রায় 35টার মতো অ্যাকাউন্ট করছিল যত তো আমার সর্বনিম্ন টার্গেট ছিল যে আজকে 35টা না যদি করতে আপনি পারলে আমি 20টা 5% হলে নিচে করবো হয় তাহলে আরো বেশি সুবিধা। আমি করছিলাম আর কি 35টা অ্যাকাউন্ট করছিলাম দিনে এখন আমার তো এই আইপি গুলো আগে থেকে ধরা আগে পরে থেকে নেওয়া বুঝছেন, ইফতারের যার আগে কারণে কি আমাকে বলছিলাম notice দশার করা পরে যে লাগতে পারছে। ট্যাম্প মিল ক্রিয়েট এখন করতে যদি মনে করতে করেন যে জায়গায় আগে আরো 2-3 না মিনিট নেওয়া থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটারে সহজ আপনার আমি ট্যাম্প মিল 40 টাকা পাই ক্রিয়েট যেতাম। করানো লাগে আবার এক একটা সময় দেখা গেছে আইপি ইস্যুর কারণে দেখা গেছে আপনার মানে সার্ভার হচ্ছে ইরর দেখা আইপি ব্লক নিয়ে দেখায় সেটআপ দেওয়ার পরে মানে এটা আপনার হয়তো আরেকটা বা দেখা গেছে যে আপনার ঠিক আছে, সার্ভারের নিচে আপনি আইপিটা যার যখন নেবেন রাত্রে আইপিটা ইয়ে নেওয়ার করবো পরে যে ফ্রডটা মেইলটা বাইর করবে, নেওয়ার আগে দেওয়ার ফ্রডটা পরে বাইর যখন করবে। নাম্বার ভেরিফাই চাই ওইখানে দিলে আমার আবার আইপি হচ্ছে ওইটা দেখা গেছে যে আমি অটোমেটিক লগ আউট হয়ে যায় এখন চেক দিছিলাম কোনটা এই যে তো 75 আইপি এরকম যেটা আছে নানান ইস্যু নাকি থাকে মানে আপনি দেখা গেছে আপনার অন্য একটা সাইডে কাজ করতেছেন এটা কিছুক্ষণ ওই সাইডটা আছে ওই আইপিটা তারপরে এই প্রডিউস সাইডটাতে করতেছি না আমি ঢুকলে আবার দেখা যায় অটোমেটিক পাইছিলাম যে 3 একটা নির্দিষ্ট টাইমে আপনি লগ এই আউট করে আইপিটা দেন। আমার ধরা আছে। এখন যদি আমি মনে করেন যে একটা নতুন আইপি যেমন আমি তো এই কিছু মানে 17 অন নাম্বার থেকে পিন আপনি যারা বলছেন যে এটা IP মেল আছে। হয়ে এই এসএসএন এর মেল আইপিটা দিমু আর আমি ওই ইচ্ছা করলে এখন এটা যে ফোর্ট আহ, নাম্বার কতটা বাইর করতে পারবো, এই কারণ আমার ফার্স্ট আইপি টাইম যেটা লাস্ট আছে টাইম আমার আমরা একটা অর্ধেক দিয়ে শো দিব করতেছে আর অর্ধেক শো করে নাই দেখছেন, এইভাবে কি হ্যাঁ। মানে বাকি অর্ধেক কিন্তু স্টার আইকন দেওয়া। কিন্তু আমি আইপিটা যদি নেই নেওয়ার পরে কিন্তু তাহলে আইপিটা আমরা শো করবে, আস্তে যে পুরো আইপিটা শো করবে। তখন যদি আমি চার্জ মানে দিই তখন আমার আইপিটা অ্যাকাউন্টের জন্য ফ্রড স্কোর কত একটা আছে না আইপি আছে ইউজ করতেছেন সম্পূর্ণ বোঝা যাবে। কে আমি হ্যাঁ হ্যাঁ আজকে তো অ্যাকাউন্ট খুলছিলাম দিনের বেলা, ঠিক আছে? আজকে দিনের বেলা যেগুলো অ্যাকাউন্ট খুলছি বুঝতে পারছেন ভাই? সবগুলো অ্যাকাউন্ট খুলে ফেলাইছি। বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ আমি যতটুকু দেখাইছি আমার নলেজ আপনি যতটুকু যখন আছে করছেন? ততটুকু দেখাইছিলাম। এর ভিতরে কি আপনাদের কোনো এশকাল আছে, মানে কোনো প্রশ্ন আছে কিনা? লগ আউট মারলাম, করলাম, লগ আউট মারলাম। ইসকাল ক্রিয়েটের একই আইপি দিয়ে আপনার এক আইপি দিয়ে মনে করেন সবগুলো করছে কেমন সেফটির সাথে কি করা যাবে? অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছেন মানে পরে আমি যে আবার এই আইপিটা একই কাজ আইপি করতেছি ভাই, সেটা মানে আবার আমি যে লগইন এই করতে আইপিটাতে পারে কাজ সেটা করতেছি, এআরপি বর্তমানে যে করছেন আইপিটাতে কাজ করতেছি এটা ফ্রড স্কোর হচ্ছে 24। তো এক একটা আলাদা তাদের আলাদা কোন আইপি ওয়েবসাইটে আমার আইপি যে নিয়ে কাজ অ্যাকাউন্টের করছেন নাম আছে না, যখন পরে কাজ করার সময় তো একটা করে আইপি নিছি। অ্যাকাউন্ট খুলছি মনে করেন 3টা বাজে। হ্যাঁ হ্যাঁ এই যে মনে আমার নাম করেন আপনি আছে অ্যাকাউন্ট করছেন সবগুলা একই আইপি দিয়ে আমার নাম যখন এআরপি আমার ওই যে করছেন আইপি এআরপি সহকারে করছেন ওইদিকে শো তখন করতেছে, ইআরপি করার কিন্তু সময় প্রত্যেক একই আইপি সাইডের দিয়ে মালিকের কাছে সবগুলা এরকম এআরপি সিস্টেম আছে কমপ্লিট যে আইপি ফ্রড স্কোর কতটুকু আছে না আছে তাদের দিকে সরাসরি শো করে। আমি হয়তো পারে এটা হ্যাঁ। দিয়ে খুঁজে বাইর করছি যে এটা ফ্রড স্কোর কত, বুঝছেন? তাদের দিকে তো এটা সরাসরি শো করতেছে এটা ফ্রড স্কোর একটা আইপি এত আছে। একটা অ্যাকাউন্ট লগ ইন ক্যাশ জিজিতে এই আইপিটা দিয়ে যে আমি কাজ করতাম তাহলে আমি কাজ করতে পারলাম, যত মানে সময় আমি কাজ করলাম মানে তত আপনি সময় এটা ব্লক দিবে এআরপি না, তখন উইথড্র দিব গেম সাথে সাথে এটা block হেভেন দিবে। গেমার্স আপনি এখন লগইন বলতে পারেন যে করলেন ভাই যে করার আমরা পরে যদি এরকম একটা সিস্টেম করি পরে যে আবার যে অফারটার আগে কথা কাজ বলতেছি করলাম যে কোনো অফারটা একটা যখন আইপি দিলে কমপ্লিট পরে করছেন আমরা তখন 3 কি 4 আলাদা আলাদা আইপি 5 আইপি কানেক্ট খুঁজে করে বাইর করে কাজ করলাম করছেন নাকি যে একই আইপি আইপিটা সবচেয়ে ভালো আছে, আলাদা আলাদা। লো স্কোরের আছে, ফ্রড স্কোর কম আছে, ওই আইপি দিয়ে আমরা উইথড্র দিব। হ্যাঁ হ্যাঁ তারপর ওইটাই কাজ হয় না, বলতেছি কাজ হয় না এই কারণে এটা যে আমি আলাদা কাজ আলাদা করি যে আইপি দিয়ে ওই আইপিটাও তাদের দিকে শো করে। ভিন্ন আচ্ছা। তাহলে আমি কাজ করার আগে বুঝতে পারছি ভাই এই ফ্রড স্কোরটা আগে মানে তো চেক ভাই করে আমার নিতে হবে, তাই তো? ঘুম দিয়ে আইপি গেছে অবশ্যই, আপনার মধ্যে অবশ্যই। আসতে ওই যে এদিকে মনে করেন যারা কয়েন নিতেছে এদিকে একটা লাইভ চাইতেছে, বুঝছেন? ওই যে দেন ওই যে আমার না 30 দেখেন সেন্ট দিছে যে 12 একটা ইস্যু মানে ইয়ে হইছে তো আমার নামটা? যে ওই যে লুকটা দিছিলাম জি তো ওর এই যে মাত্র ইনস্টল দিলাম, তো যে আমি আজকে এআরপি এটা 30 কয়েন দিল। তো আমাকে বলছে যে ভাই আমার যে ইয়ে আছে বস আছে উনি আমার বলে দিছে
ইয়ারপিটা এটা কি করার গেম জন্য। নাকি? হুম তো মনে হয় পরে আর জানি না তো কেমন ওইটা কি? করছে না করছে। কমো এটাকে ড্রাক্সি। আমি ওই যে এটা ইউজার একটা নেম ইউজার দিছে। দিলেই দেখানোর হুম জন্য হুম সেটা বলে কি? ইয়া করছে আর হুম কি। হুম। এটার নাম যাক, ভালো হয়েছে ভাই এগুলা। হ্যাঁ, মানে অনেক কিছু শিখতে পারতেছে। সে তো একবারই কিছু জানতো না। একবারে সব শিখতে পারো ভাই। প্রাইভেট করে রাখছে প্রোফাইল। টাকা নিছি ইয়া করছে, এটা কি হালাল করতে হইব না? যেহেতু অবশ্যই এটা যাতে 10 গুণ ইনকাম করতে পারে এই ব্যবস্থা করে দিতে হবে, বুঝলেন না? এটাই ভাই, এখন কথা হইছে আপনি ব্যবস্থা করে দিবেন, এর সময় ও যদি অফার সময় দেয় ঠিক করছেন মতো নাকি? অবশ্যই ইনকাম করতে পারবো। না, আমি আপনি যতবারই দেখাই ক্লাস দিলেন সবকিছু। আমি যতবারই ক্লাস করি যারাই দেখাই বুঝতেছি। মনে করেন তখনই ওরে মিট দিচ্ছি, অথবা ডাইরেক্ট কল দিয়ে আমি টেলিগ্রামে কল দিয়ে ওরে জয়েন করাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেন কি যাতে ও সবকিছু যেন মানে জয়েন্ট হইতেছে কিনা ভাই? এই না দেখছেন বলে 5 direct ঘন্টা call আগে দিয়ে- এই direct call অ্যাকাউন্টটা দিয়ে খুলছে। খবর নিচ্ছি। দেখছেন? হুম আচ্ছা ভাই, এখন কিন্তু আমার সে এই এখন পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করছে $2.30 নাম করছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 100 টাকা ফি দেন, আমি বাবা, তো ইনকাম করে ফেলেছে। হ্যাঁ আম, আচ্ছা ঠিক এ- আছে এই যে আরেকজনের ঠিক দেখেন আছে। $6 মতো ইয়ে করছে। 1 সপ্তাহ হয়েছে কিন্তু প্রাইভেট করে রাখছে। কই গেছে এটা? এই যে এটা 1 সপ্তাহে 20 মিনিট আগে $6 উইথড্র দিছে। দেখছেন? যেই নক্স ব্যবহার করতেছে, আমি হোক, আপনি হোক, কিংবা অন্যজনে হোক, এই ব্যক্তি তো আর একটা নক্স ব্যবহার করতেছেন। যেরকম আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখন একটা করলাম 9টা। তো প্রত্যেকটা ব্যক্তি মনে করেন যে 8টা 9টা 10টা 12টা করে অ্যাকাউন্ট। এখন যে কথার কথা মনে করেন যে আপনি ওই যে $2 ইনকাম করছে, যে ব্যক্তি ধরেন $2 ইনকাম করছে, এক সপ্তাহে যদি একটা অ্যাকাউন্ট থেকে $2 করে 10টা অ্যাকাউন্ট থাকলে এক সপ্তাহে $20, মাস শেষে তার $80 হইতেছে। এরকম আমরা সবাই তো যারা অ্যাকাউন্ট করলে, যারাই নক্স ব্যবহার করে, ইমুলেটর ব্যবহার করে, এই সেক্টরে যারাই কাজ করে, প্রত্যেকে মনে করেন যে 10টা 15টা পরিমাণের এই ইমুলেটর ব্যবহার করে, ইমুলেটর ব্যবহার করে কাজ করে। ভাই, আমরা যে কম্পিউটার ল্যাপটপ আমরা তো সারা আপনার বছর যে আমাদের ল্যাপটপ, আপনার ল্যাপটপে মনে হয় না যে দুইটা কিংবা দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন। সারা বছরে 10 বার ইনকাম করতে। আচ্ছা ওই জেদ ভাই, আচ্ছা দেখেন এখানে এই যে আপনাদেরকে রিয়েল প্রক্সির একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে? হুম এই রিয়েল প্রক্সির লিঙ্কে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে এরকম আপনাদেরকে নিয়ে যাবে, এখন যেভাবে নিচ্ছে এভাবে নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর এখানে যে সাইন আপে ক্লিক করার পর আপনার একটা ইমেল অ্যাড্রেস চাবে, যে একটা ইমেল অ্যাড্রেস দেন। তো ইমেল অ্যাড্রেস ধরেন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ইমেল অ্যাড্রেসে কিন্তু কোডও যাবে, ঠিক আছে? টেম্পোরারি দিলে মানে টেম্পোরারি কেন দিবেন, যেহেতু আপনার এটাতে যেহেতু লেনদেনের ব্যাপার স্যাপার আছে, বুঝেন না? সঠিকটাই দিতে হবে। এটা যেহেতু লেনদেনের ব্যাপার স্যাপার আছে, আপনার টেম্পোরারি দেওয়া দরকার কি? এই দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে জাস্ট ইন্টার দেওয়ার পর বলছে কি পাসওয়ার্ড, দেখছেন? এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড আপনি যাই দেন, এখানে কিন্তু আপনি কিন্তু @ দিতে পারবেন না, মানে আচ্ছা @ ছাড়া দিতে হবে। আচ্ছা @ সহ দিলে কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি নেবে না। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমি পাসওয়ার্ডটা মেরে ইন্টার মেরে দিলাম, পরে আসছে কি এই দেখেন একটা ভেরিফিকেশন কোড গেছে আমার মেইলে। কোড গেছে মেইলে। তা আমি মেইলে ঢুকলাম, আমার মেইলে ভেরিফিকেশন কোড আছে একটা, এই মেইলের ভেরিফিকেশন কোডটা আমি কপি করলাম, মেইলের ভেরিফিকেশন কোডটা কপি করে জাস্ট এখানে এসে এই যে ইন্টার মেরে দিলাম, টেস্ট করলাম। হুম এই যে শেষ, আমার অ্যাকাউন্ট কি হয়ে গেছে, সাকসেস। হ্যাঁ, হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এখানে ওই যে আমি যদি ভিউ প্রোফাইলে দেই, ভিউ প্রোফাইলে দেওয়ার পর আমার এখানে এই দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা শো করলো, মানে আমি যে অ্যাকাউন্ট নাম্বারে দিলাম ওই অ্যাকাউন্ট নাম্বারটা শো করলো,
ঠিক আছে, এখন জি। এটা শো করলো আর আমার ব্যালেন্স শো করছে, তো আমার তো এখন ব্যালেন্স নাই। আচ্ছা, এখন যদি আমি ব্যালেন্স তো আমার দরকার পড়বে, প্রথমবার তো ব্যালেন্স ছাড়া তো আর আমি কাজ করতে পারবো না, ঠিক না? না। আচ্ছা, তাহলে আমার ব্যালেন্স এখানে এই যে দেখেন রিচার্জ, রিচার্জ। এই রিচার্জে চাপ দিলাম। দেওয়ার পর এখানে আমরা প্রাইসটা দেখতে পারবো, মানে এটা কোনটা কত প্রাইস। হ্যাঁ, যেমন আমরা প্রাইজে গেলাম জাস্ট প্রাইসটা দেখার জন্য। দেখেন আমি যদি চাই এদের আইপিটা 2 ঘন্টার জন্য আইপি নিতে পারবো। কয় ঘন্টার জন্য? 2 ঘন্টার জন্য। মানে ওরা আমার আইপি দিবে 2 ঘন্টা সময়, 2 ঘন্টার ভিতরে আইপিটা ব্যবহার করতে হবে। 2 ঘন্টা পরে আইপিটা কি থাকবে না, টাইম থাকবে না। তো 2 ঘন্টার জন্য 25 সেন্ট কাটবে। আর যদি 12 ঘন্টার জন্য নেই তাহলে 45 সেন্ট কাটবে। আর যদি একদিনের জন্য নেই তাহলে 70 সেন্ট। ঠিক আছে, মানে একদিনের জন্য যদি আমরা আইপি ব্যবহার করতে যাই তাহলে 70 সেন্ট কাটবে। তো একদিনের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার আইপি নিতে পারবেন, মানে কোনো 10টা 5টা 20টা এরকম কোনো লিমিট নেই। আপনি যদি একদিনে যদি 100 বার আইপি ব্যবহার করতে পারেন তাও করতে পারবেন ওদের এখানে। তো স্যার 70 সেন্ট দিয়ে তো 70 সেন্ট এই কি করা যাবে না, এই ইনকামই করা যাবে না। এবার আসেন এখানে দেখেন একদিনের জন্য আমাকে যে 70 মানে একদিনের জন্য যে আমাকে প্যাকেজটা দিল, যে একদিনের জন্য আমি এটা কাজ করব। তো একদিনের জন্য আমি যদি এই প্যাকেজটা নিই তাহলে একদিনের আমাকে যে 70 সেন্টের যে টাকাটা নিতেছে, আপনি কিন্তু এখন নতুন, আপনি কিন্তু এই একদিনে কিন্তু 70 সেন্ট ইনকাম কিন্তু আপনি করতে পারবেন না। জি। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু 70 সেন্ট আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। যেহেতু আপনি 70 সেন্ট ইনকাম করতে পারতেন না, তাহলে এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে কিন্তু কি দিছি, মানে ওই যে 10 প্রক্সির প্যাকেজটা আপনাদেরকে মানে নিতে বলছিলাম প্রথমে। তাহলে কি হলো, আপনার মনে করেন 200 টাকার আইপি কিনলেন অথবা 300 টাকার আইপি কিনলেন, সারা মাস হ্যাঁ আপনি আইপি পাইলেন। তা আপনার কিন্তু এক্সট্রা কিন্তু মানে 10 টাকা খরচ গেল একদিনে, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আপনার এই যে 70 সেন্ট মানে হচ্ছে কিন্তু আপনি একদিনের আইপিটা এখন প্যাকেজটা কিনলেন, একটা কথার কথা। এখন কেনার পরে আপনি যদি ইউজ করেন বা না করেন, একটা টাইমে গিয়ে বরাবর 24 ঘন্টা হবে, অটোমেটিকলি কি হবে আপনার ওদের টাইম শেষ, মানে আপনার কাজও শেষ, কিন্তু আপনি কিন্তু 1 টাকা ইনকাম করতে পারেননি। জি না। আচ্ছা, তাহলে এই দেখেন এখানে এরপরে বাট আইপি স্ট্রং। হ্যাঁ আইপি স্ট্রং, কিন্তু এইটার আইপি থেকে আরো বেশি স্ট্রং হচ্ছে 9 প্রক্সির আইপি। কিন্তু 9 প্রক্সির আইপির একটা অসুবিধা কি, আপনার 9 প্রক্সির আইপিটা কন্ট্রোল করার জন্য মোবাইল অবশ্যই ফোনে পিসি লাগবে। ইউজ করা যাবে না। না, 9 প্রক্সির আইপিটা কন্ট্রোল করতে গেলে পিসি লাগবে, পিসি লাগবে শুধু কন্ট্রোল, জাস্ট কন্ট্রোল। বা ল্যাপটপ লাগবে। পিসি অথবা ল্যাপটপে, আপনার কি পিসি ল্যাপটপ কিছু আছে? একবারে বক্কচক্কর হইলেও চলবে, সমস্যা নেই। আছে তো, আছে আছে। তাহলে আপনি 9 প্রক্সি করতে পারবেন। পিসি যদি থাকে, ঠিক আছে, পিসির আইপি আছে, আমি 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 দেখাই। পিসিটা হলে আপনার সুবিধাটা কি, ধরেন ওই 9 প্রক্সিটা আপনি যদি কিনেন, ঠিক আছে, তখন ওই পিসির মধ্যে থেকে আপনি আইপিটা নেবেন অথবা ল্যাপটপের থেকে আইপিটা আপনি জেনারেট করবেন, জাস্ট জেনারেট, ঠিক আছে। কিন্তু আপনি যে ওয়াইফাইয়ের মধ্যে থাকবেন, এই একই ওয়াইফাইয়ে আপনার যে কম্পিউটারটা অথবা ল্যাপটপটা যে ওয়াইফাই আছে, এই ওয়াইফাইয়ের ভিতরে, সেম ওয়াইফাইয়ের ভিতরে যদি আপনার 10টা মোবাইলও থাকে, এই আইপিটা 10টা মোবাইল আপনি কানেকশন করতে পারবেন, মানে সেম নেটওয়ার্কের আন্ডারে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি যদি সেম নেটওয়ার্কের আন্ডারে না থাকেন, মানে আপনার পিসি আপনার ল্যাপটপ থেকে আপনি আইপিটা নিলেন, কিন্তু আপনি মনে করেন এটা নিয়ে আপনি চলে গেলেন বাসার বাহিরে অন্যত্র, তখন কিন্তু আইপিটা কাজ করবে না, কেন আপনার তো সেম নেটওয়ার্কের আন্ডারে নাই। পিসিটা থেকে জাস্ট আইপিটা আপনাকে জেনারেট করবে। আপনার যদি এরকম যদি ইয়া থাকে যে আমার কি আছে, যে আমার ওই রকম মানে আপনার ল্যাপটপ আছে, তাইলে আপনি ল্যাপটপের মধ্যে আইপিটা সেট করে নেবেন, তাইলে এই আইপি কেনার দরকার নেই। এই আইপি দেখেন আপনাকে এখানে একদিনের জন্য আইপি দিচ্ছে আপনাকে কত, 70 সেন্ট নিতেছে, ঠিক আছে। কিন্তু আইপির কোয়ালিটি বেস্ট হচ্ছে কোনটা, 9 প্রক্সি। 9 প্রক্সি। হ্যাঁ, তো 9 প্রক্সির আইপির কোয়ালিটিটা বেস্ট হওয়ার পরও 9 প্রক্সিতে কিন্তু
আপনার ধরেন $1 আইপি যদি কিনেন, মানে 130 টাকার আইপি কিনলে আপনি আইপি পাবেন 10 পিস, কিন্তু টাইম কিন্তু কোনো লিমিট নেই। মানে আপনি এই 10 পিস যদি এখন ব্যবহার করে ফেলেন তাহলে 10 পিস শেষ। আর এই 10 পিস আইপি যদি আপনি যদি মনে করেন 10 দিনে ব্যবহার করেন তাও চলবে। তাও চলবে। হ্যাঁ, হুম। মানে আপনি মনে করেন ব্যবহার করলেই মানে আপনার এটার আইপিটা মনে করেন আপনার লিমিট শেষ হবে, ব্যবহার না করলে আপনার আইপি লিমিট শেষ হবে না, কিন্তু টাইম লিমিট নেই। আপনি যদি 1 বছর পর্যন্ত যদি ব্যবহার না করেন তা 1 বছর পর্যন্ত এই 10 পিস আইপি থাকবে। কিন্তু আপনি যদি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু 5 আর মিনিটে 10 পিস ব্যবহার করে আর ফেলেন। ইয়ার সময় কতক্ষণ করে মানে ওগুলা এইগুলার ঠিক এক থাকবে, একটা রানিং আইপি থাকবে এগুলার এক একটা বা আইপি অ্যাক্টিভ থাকবে? এগুলার এক একটা আইপি এমন সময় আছে আপনার 12 ঘন্টাও থাকে, 5 ঘন্টাও থাকে, 8 ঘন্টাও থাকে, ঠিক আছে? এমন আছে মানে আপনার সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? সর্বনিম্ন তো বলা যায় না, আমরা তো মনে করেন দেখা যাচ্ছে 3-4 ঘন্টা তো চলছে এবার মানে হিসাব আপনারা তো করলে। কাজ করছেন অনেকদিন থেকে। এবার হিসাব করলে 3-4 ঘন্টা চলে। এমনও আছে গতকাল আইপি নিয়েছি আজকেও ঠিক আছে, বাবা 24 এত! ঘন্টা পর্যন্ত। কথা বুঝছেন? ওইটা মানে আইপিটা কতটুকু ইউজ হয়েছে সেটার উপরে ডিপেন্ড, অথবা আমার নেট যদি কম, পিসির নেট যদি ডিস্টার্ব করে আইপি ছেড়ে দেয় বারবার, তখনও আইপিটা নষ্ট হয়ে যায়। পিসির নেট যদি সুইচিং করে তখনও নষ্ট হয়ে যায়, অথবা ওই আইপিটা দইরা যদি কোনো কিছু ডাউনলোড করা হয় বেশিক্ষণ, আইপিতে একটা এমবি লিমিট থাকে, আইপির এমবি লিমিটটা যদি মনে করেন আমার যত কম শেষ হইব আইপিটা ততক্ষণ টিকবে। বুঝতে পারছেন? এই যে বুঝতে পারছি। আমি আইপি ধরছি আজকে মনে হয় 12টার দিকে, হ্যাঁ, দিনের 12টার দিকে। এখনো পর্যন্ত আমি 5টা আইপি ধরছি, এখনো পর্যন্ত আইপি পাসওয়ার্ড অ্যাক্টিভ আছে। তাহলে বস দিনের লিখ 12টা নিয়ে থেকে এখন 1টা, তাইলে হলো কত? প্রায় 11-13 ঘন্টা। আচ্ছা, এরপরে দেখেন এটার মধ্যে যেহেতু আছে এটার আপনাকে এটা সম্পূর্ণটা দেখাই দিই। আচ্ছা, তাইলে এখানে হলো কি ওদের প্যাকেজটা দিল, হ্যাঁ। এরপরে দেখেন এখানে 7 দিনের মেয়াদে $4, 15 দিনের $4 মেয়াদে কিনলে $7.5, আবার 30 দিনের মেয়াদে এক কিনলে মাস মেয়াদে $14.5। মানে $14.5। আচ্ছা, এখানে গোল্ডেন প্যাকেজ, এই প্যাকেজটাই আমাদের কাজে আসবে, এই প্যাকেজটা না, সিলভার প্যাকেজ না আছে। আমাদের হচ্ছে গোল্ডেন প্যাকেজটা। আচ্ছা, এরপরে দেখেন এখানে পেমেন্টের অপশনের মধ্যে দেখেন পেয়ারে পেয়ার, এলটিসি, বাইন্যান্স, বাইন্যান্স, সেলু কয়েন, এলোকয়েন, বিকাশ, নগদ। ঠিক আছে? আচ্ছা, বিকাশ নগদও আছে না? বিকাশ নগদ আছে, হ্যাঁ। এখন যদি আমরা এখানে মনে করেন আমার যদি মনে চায় যে আমি আইপি তো কিনবো, বাংলাদেশের আইপি নাকি? হ্যাঁ বাংলাদেশের লোক এটা কি হ্যাঁ হ্যাঁ, করতেছে এগুলো নাকি? রিসেলার বাংলাদেশি। আচ্ছা। আচ্ছা, এখন দেখেন ও যদি মনে করেন আপনার দেখা যাচ্ছে আপনি যদি চান যে আমি 100 টাকা রিচার্জ করব, ঠিক আছে, আপনি এখানে 100 টাকা রিচার্জ করতে পারবেন। মানে ওদের এখানে $1 হিসাব করলে $1, আর বাংলা টাকা হিসাব করলে 100 টাকা কী করতে পারবেন? রিচার্জ করতে পারবেন। তো 100 টাকা যদি রিচার্জ করেন তখন 100 টাকা হিসাবে আপনার ডলারে কনভার্ট করলে যা আপনার অ্যামাউন্ট আসবে এতটুকুই আপনাকে অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দিবে। এই যে আমরা যদি এখন যদি মনে করেন আপনার এই যে বিকাশে যেহেতু অটো দিছে, বিকাশ অটোতে আমরা রিচার্জ করতে গেলে ক্লিক দিলাম, হ্যাঁ, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে ওরা ভিডিও দিয়ে দিছে, মানে বিকাশ অটোতে কেমনি রিচার্জ করতে হবে, ঠিক আছে, সম্পূর্ণ যে এখানে বিজ্ঞাপন এটা আছে, ভিডিওটা দেওয়া আছে, বুঝতে পারছেন? জি এখানে স্যার। ভিডিওটা দেওয়া আছে। তারপরে আমরা যদি মনে করেন করতে যাই, দেখেন এখানে কি বলছে, দেখেন এখানে অটো রিচার্জের মধ্যে 100 থেকে 400 টাকা পর্যন্ত এইটাই পেমেন্ট এই করবেন। পেমেন্ট করুন, আর যদি 400 টাকার উপরে হলে এটাই এইটাই পেমেন্ট করুন, পেমেন্ট করুন। হ্যাঁ। হুম। পেমেন্ট জি। করে এখানে কি বলছে দেখেন, এটাতে পেমেন্ট করার 2 মিনিট পর আপনার ট্রানজাকশন আপনার আইডি ট্রানজাকশন আইডি পেস্ট পেস্ট করুন। করুন, ঠিক আছে? মানে পেমেন্টটা করার পরে তো ট্রানজাকশন আইডি একটা আপনার দিবে। দিবে, ওই ট্রানজাকশন আইডি পেস্ট করুন। এখানে ভুল টিআরএক্স আইডি দিবেন না, হুম, এখানে বলুন তাহলে অ্যাপ্রুভ হবে না। টিআরএক্স আইডি দিবেন না, তাহলে অ্যাপ্রুভ হবে না। টিআরএক্স বলতে ওই মানে ওটাই মানে ভুলটা দিবেন না রে, মানে ভুল ট্রানজাকশন কোড দিবেন না রে, মানে সঠিকটা ট্রানজাকশন দিবেন। তাই। সঠিকটা দিবেন। আচ্ছা, তার মানে এখানে পেমেন্ট করার পরেই কি বলছে, ট্রানজাকশন আইডিটা আপনাকে দেওয়ার জন্য দিলে কি হবে, আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, জি, আইপি দিয়ে দিবে। আইপি বলতে কি আপনার অ্যাকাউন্টে
এই যে দেখেন আমার যে অ্যাকাউন্টে এই যে এখানে দেখলেন না, এই যে মাই প্রোফাইল, তখন আপনার এই মাই প্রোফাইলে ব্যালেন্সে এই যে আমার এখানে ব্যালেন্স 0 দেখাচ্ছে না, তখন ব্যালেন্স যোগ হবে। হয়ে যাবে। তখন ব্যালেন্স যোগ হয়ে যাবে। কি যোগ হবে জানেন? এখানে কিন্তু ডলার হিসাব। ডলার যোগ 100 হবে। টাকা দিচ্ছেন, তো 100 টাকা তো আর $1 না, অথবা $100 না। তো ওই 100 টাকারে কনভার্ট করে এই যে দেখেন এখানে লেখা আছে 125 টাকা কনভার্ট হয়ে যাবে নাকি ওটা ওরাই অটো কনভার্ট হয়ে যাবে? অটো কনভার্ট হয়ে যাবে। হুম। এই যে 125 টাকা করে $1, তার মানে আপনি যদি 125 টাকা পে করেন তাহলে আপনার ব্যালেন্সে $1 পে হয়ে যাবে। তাহলে $1 আর কি যোগ হবে। তো এখন আপনি যদি চান বিকাশ, পরে আপনি যদি চান নগদ, সেম সিস্টেম। শুধু মোবাইল ইউজ করে দেবো। এই জন্য নগদ দিলেন, ঠিক আছে, এই যে সেম কাহিনী একই, আপনি পেমেন্ট বস এটা কি আইপিটা শুধু মোবাইলে ইউজ করে দেবো? হ্যাঁ হ্যাঁ সব জায়গায় মোবাইল, পিসি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা। তো ওটাই ভালো, আমি 100 টাকা ঢুকাইয়া ট্রাই করতে থাকলাম। আচ্ছা, গেল এই একটা গেল, ঠিক আছে। আচ্ছা, এটার হচ্ছে এইটা। পরে হচ্ছে আপনার যখন নাকি আইপি আপনি নেবেন, এই যে দেখেন এই যে এখানে মেনুতে গিয়ে আপনার যখন নাকি সব সময় যত কাজ করবেন, এই যে মেইনে গিয়ে এই মেইনে যাবেন। মেইনে যাওয়ার পর দেখেন আমার এখানে আবার কি, যে মাই প্রোফাইল আছে, নিউ প্রক্সি আছে, মাই প্রক্সি আছে, রিচার্জ আছে। তো এখানে মনে করেন আমাদের এই যে নিউ প্রক্সিতে কিন্তু কাজ ব্যালেন্স থাকার পরে, কিন্তু ব্যালেন্স থাকার আগে কিন্তু কোনো কাজ নাই। রিয়েল প্রক্সিতে চাপ দেওয়ার পরে আমি কি বলছিলাম, আমাদের কোন প্যাকেজটা আসবে? সিলভার প্যাকেজ না, কিন্তু গোল্ডেন প্যাকেজ আসবে। তো গোল্ডেন প্যাকেজে দিলাম। গোল্ডেন প্যাকেজে দেওয়ার পর বলতেছে এখানে আপনি কোন কান্ট্রির আইপি নেবেন। আমরা এখানে দেখেন ইউনাইটেড স্টেট, জার্মানি, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ফ্রান্স, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। এই টোটাল 9টা কান্ট্রির আইপি আমরা কি করতে পারবো, নিতে পারবো এখানে। আমার দরকার মনে করেন আমরা যেহেতু কাজ করবো ইউনাইটেড স্টেটে, তাহলে ইউনাইটেড স্টেটে নিব। ইউনাইটেড স্টেটে ক্লিক করার পর এখানে বলতেছে মোবাইলের যে প্রোভাইডার আছে, আইপি কোন প্রোভাইডারের আইপিটা আমরা ব্যবহার করব। তো আমরা যদি এখানে 5G টি মোবাইল আছে, বেরিজন টি মোবাইল, স্পেকট্রাম, আমি যেটাই নিব, তো আমরা 5G টি মোবাইল নিব। 5G টি মোবাইলের পরে বলছে কোন লোকেশনে নিব, ধরেন ফ্লোরিডা নিলাম। পরে বলছে কোন আইপিটা নিব, তো এখান থেকে অনেক আইপি আছে, যে কোন একটা আইপিতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলতেছে এই আইপিটা যে ইউজ করবো, এই আইপির 10 আইপি কিনছেন আপনারা, দেখছেন না একটা আইডি পাসওয়ার্ড থাকে না, সেম এখানে বলতেছে আমাদের এই আইপিটা যে ব্যবহার করবো একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। তো আমার আইডি পাসওয়ার্ড আমি একটা 1122 এরকম মাইরা দিয়ে দিলাম। আচ্ছা, এটা বলছে ইউজার নেম অলরেডি ইউজ, মানে এই যে নামটা আমি দিছি এই নামটা অলরেডি ইউজ করছে। তাহলে আমি মনে করেন 1122 এরকম দিলাম, এটাও ইউজ। আচ্ছা, তাইলে আমি দিলাম PM1122। নিউ পাসওয়ার্ড এখন চুজ করতে, পাসওয়ার্ডও যা, ইউজার নামও তা, ঠিক আছে। আপনি নিজের মন মতো নিজে দিবেন, কিন্তু এখানে @ কিন্তু ইউজ হবে না। আচ্ছা, এরপরে শক্স কতক্ষণের জন্য কিনবো, 12 ঘন্টার জন্য কিনবো, নাকি একদিনের জন্য কিনবো, নাকি এক সপ্তাহের জন্য, নাকি 1 মাস, নাকি 2 সপ্তাহ, নাকি 2 ঘন্টা, ঠিক আছে। তাই মনে করেন নিব একদিনের জন্য। আচ্ছা, এই একদিনের জন্য যখন নিব, নেওয়ার জন্য আমি দিলে এই যে এখানে ইয়েস আসছে, নো আসছে। এখানে বলছে দেখেন একদিনের জন্য দিবে, আমার থেকে 70 সেন্ট কাটবে। আমি কি করব, ইয়েস নাকি নো? তাই আমি দিলাম ইয়েস। 70 সেন্ট বলতে প্রায় 100 টাকা হয়ে যায় মনে হয়, প্রায় 84 টাকা, 90 টাকা। আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন, এখন আমার এখানে ব্যালেন্স নাই, যখন ব্যালেন্স থাকবে তখন আইপিটা কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ওই 10 প্রক্সি থেকে যেভাবে আপনাকে একটা আইপি দিচ্ছে প্লাস একটা আইডি পাসওয়ার্ড দিচ্ছে, একবারে সেম একটা আইডি পাসওয়ার্ড সহ আপনাকে একটা আইপি দিয়ে দিবে এখানে। বিষয়টা বুঝতে পারছেন? আইপিটা কিরকম দিবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাও দেখানো যাবে, সমস্যা নেই, সেটা সিস্টেমও আছে এখানে। এই যে দেখেন প্রক্সিতে আপনার এই ইউজার নেম দেয়, পাসওয়ার্ড দেয়। এই দেখেন এই আইপিটা যখন আমার কিনা হয়ে যাবে, ওই তখন দেখেন এই যে আইপির হোট আর পোস্ট দেখছেন,
হোস্ট আর পোর্ট, হ্যাঁ, এই যে ইউজার এটা নেম, হচ্ছে ইউজার নেম, এটা এই হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। মানে ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোনটা নিজে যেটা দিচ্ছেন, মানে আমি নিজে যেটা দিচ্ছি সেটাই কিন্তু এখানে আসবে। সেটা আর কি আমি মানে এটা সেটিং দিছিলাম, হবে। আমার এটাই কিন্তু এখানে কি আসতেছে। তাহলে এটা বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার বটের আইপিটা। ওকে। জি।